কেউ ভাবেনি এমনটি ঘটবে। সুদূর মালদ্বীপ থেকে বিমানে চড়ে বাংলাদেশে এসে তারপর স্পিড বোর্ডে নদীপথ পেরিয়ে একেবারে গ্রামের ঘাটে এসে হাজির হবেন কোনো বিদেশি মালিক। কর্মীর বোনের বিয়েতে বিদেশি মালিকের এমন উপস্থিতিতে অবাক হয়ে যান এলাকাবাসী। আমাদের একজন মামু, উনার বাড়িতে বিদেশি মেহমান আসছে মালদ্বীপ থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা ওনাকে স্বাগত জানাই। My name is Mohammed Shiraz. I'm from Maldives. I'm a businessman in Maldives. গ্রামের মানুষের তখনও বিশ্বাস হচ্ছিল না একজন বিদেশি মালিক সত্যিই তাদের গ্রামে এসেছেন শুধু একজন কর্মীর পরিবারের আনন্দে অংশ নিতে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতালপাড় ইউনিয়নের ফকিরদিয়া ফেরিঘাটে স্পিডবোট ভিড়তেই ভিড় জমে যায় চারপাশে। কৌতূহল, বিস্ময় আর আবেগ সব মিলিয়ে এক ব্যতিক্রমী মুহূর্তে সাক্ষী হন এলাকাবাসী। আমার মামাতো ভাই হুসাইন মালদ্বীপ প্রবাসী আর কি, মালদ্বীপে থাকতো প্রায় 5 বছর যাবত ওনার সাথে কাজ করে, ওনার শোরুমে সেলসম্যান হিসেবে আছে। সেই হিসেবে উনি মায়ের টানে ভালোবাসার খাতিরে আমাদের এরকম প্রত্যন্ত একটা অঞ্চলে আসছে বাংলাদেশে। মালদ্বীপের নাগরিক মোহাম্মদ সিরাজ একজন মোটরসাইকেল বিক্রেতা প্রতিষ্ঠানের মালিক। তার প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কাজ করছেন প্রবাসী কর্মী মোহাম্মদ হোসেন মিয়া। কর্মীর বোনের বিয়ের খবর পেয়ে শুধু শুভেচ্ছা জানাতেই থেমে থাকেননি তিনি, নিজেই পরিবার সহ বাংলাদেশে আসার সিদ্ধান্তও নেন। The feeling is very unique. I have come to Bangladesh before once. I've been here once, that is for Joshore. And now this area I have been, this is my first time. Coming here on a boat, it's a very different experience. মোহাম্মদ হোসেন মিয়া প্রায় 12 বছর ধরে মালদ্বীপে প্রবাস জীবন কাটাচ্ছেন। প্রথম 7 বছর অন্য একটি প্রতিষ্ঠানে কাজ করলেও গত 5 বছর ধরে সিরাজের প্রতিষ্ঠানে সেলসম্যান হিসেবে তিনি কর্মরত। এই দীর্ঘ সময়ে মালিক কর্মীর সম্পর্ক পেরিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে পারিবারিক বিশ্বাস আর আন্তরিকতা। আমি গেছিলাম প্রায় 12 বছর আগে মালদ্বীপ গেছিলাম। আমাদের বস আছে আমাদের দেখার জন্য, আমাদের এলাকা দেখার জন্য, সৌন্দর্য দেখার জন্য আসছে। ওনার ছেলে আছে, 2 জন বন্ধু আসছে, একজন আরেকজন আসছে বাংলাদেশি, একজন, টোটাল 5 জন আসছে। বোনের বিয়ের পাশাপাশি বিদেশি মালিকের আগমন যেন পরিণত হয়েছে পারিবারিক অনুষ্ঠানে। এমন ঘটনা সত্যিই প্রমাণ করে ভালোবাসা, বিশ্বাস আর মানবিকতার সম্পর্ক মানে না কোনো সীমান্ত। নিউজ ডেস্ক, RDV।